আসসালামাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ব্রাক ইনস্টিটিউট অফ গভর্নেন্সের একটা জরিপ অনুষ্ঠিত হয়েছে এবং সেটা তারা প্রকাশ করেছে গতকাল বৃহস্পতিবার। এর আগেও তারা জরিপ করেছিল বিভিন্ন বিষয়ে, কিন্তু গতকাল ছিল দ্বিতীয় ধাপের জরিপের ফলাফল ঘোষণা। এবং এই জরিপের ফলাফল ঘোষণায় তারা একটা প্রশ্ন করেছিল মানুষকে, সেটা হচ্ছে যদি ভোট দেন তাহলে ছাত্রদেরকে আপনারা ভোট দিবেন কি দিবেন না, এটার উপর একটা জরিপ। তাতে দেখা যায় 40% মানুষ বলছেন যে তারা ছাত্ররা যদি নতুন দল করে তাহলে তারা ভোট দেবেন, আর 44% মানুষ মানে 44% মানুষ বলছেন ছাত্ররা দল করলে তারা ভোট দেবেন না। আর 16% মানুষ, 16% মানুষ তারা মন্তব্য করতে রাজি হননি। তারা হয়তো ডিসাইডেড না, মানে এখনো সিদ্ধান্ত নেননি। তো তারা যে জরিপ চালিয়েছেন সেটার সময় ছিল 15 থেকে 31 অক্টোবরের মধ্যে তারা এই জরিপটা করেছেন এবং সর্বমোট 4158 জনের মতামত নিয়েছেন তারা। এবং যাদের মতামত নিয়েছেন তাদের কেউ গ্রামে থাকেন, কেউ শহরে থাকেন, বিভিন্ন পেশা এবং শ্রেণীর মানুষ ছিল সেখানে। তারা বলছেন যে তারা যে জরিপ চালিয়েছেন তাতে অংশগ্রহণ করেছেন 53% হচ্ছেন পুরুষ এবং 47% হচ্ছেন নারী। এবং এই যে জরিপে অংশ নিয়েছেন 51% মানুষ হচ্ছেন গ্রামের এবং 49% হচ্ছেন শহরের মানুষ। এখন এটা ছাড়াও তারা বলছেন জরিপে যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে তারা কাকে ভোট দিবেন। এই মুহূর্তে নির্বাচনে 38% মানুষ বলছেন তারা এখনো সিদ্ধান্ত নেননি। তাহলে বাকি থাকে 62%। 100 থেকে যদি 38 বাদ দেন তাহলে 62% মানুষ সিদ্ধান্ত নিয়েছেন কাকে ভোট দিবেন, তারা জানেন এখন। এবং তাদের মধ্যে 62% মানুষের মধ্যে 16% বলছেন তারা বিএনপিকে ভোট দেবেন, জামাত ইসলামকে ভোট দেবেন বলছেন 11% মানুষ, আওয়ামী লীগকে ভোট দেবেন 9% মানুষ, এবং কোনো ইসলামী দল যদি থাকে তাহলে তাদেরকে ভোট দেবেন 3% মানুষ, এবং জাতীয় পার্টিকে ভোট দেবেন 1% মানুষ। এখন আমার কথা হচ্ছে যে আপনারা যে এই জরিপটা করলেন, বলছেন যে 40% মানুষ ছাত্ররা নতুন দল করলে ভোট দেবে, তারা দিতে রাজি আছে। এখন কথা যদি দাঁড়ায় তারা 40% ভোট পেয়ে যায়, তাহলে এই যে দশক ধরে যে রাজনীতি করলো বড় বড় দলগুলো, বিএনপি, জামাত, আওয়ামী লীগ, তাদের ভোট কোথায় গেল? এবং আমরা যদি অতীতের যে ডাটাগুলো নেই, তথ্য নেই, ধরেন বিভিন্ন নির্বাচন হয়েছে এবং অনেক নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ, তবে মোটামুটি আমরা একটা ধারণা করতে পারি, বিশেষ করে আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো মোটামুটি গ্রহণযোগ্য ছিল। এবং সেখান থেকে যদি আমরা ডাটা নেই, তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের ডাটা, তাতে দেখব যে গড়ে আওয়ামী লীগ পেয়েছিল 35% ভোট, বিএনপিও সমান সংখ্যক ভোট পেয়েছিল 35%। তো 35 + 35 = 70% ভোট তো তাদেরই। তো সেখানে 30% থাকে, সেখানে ছাত্ররা 40% কোথায় থেকে পেয়ে যাবে, আর অন্য দলগুলো কোথায় গেল? জামাত আছে, আরো দল আছে। তবে হ্যাঁ, আপনি বলতে পারেন যে মানুষের চয়েস হয়তো চেঞ্জ হয়, এটা ঠিক আছে। এবং আরেকটা যুক্তি হচ্ছে যে বিগত 15 বছর অনেকেই বলছেন যে তারা ভোট দিতে পারেন নাই, নতুন প্রজন্ম ভোট দিতে পারে নাই, তাদের মতামত আমরা জানি না। তবে এতটুকু ফারাক হবে, এবং যে দল আওয়ামী লীগ 35% ভোট ছিল সে এখন 9%-এ চলে গেল, সেটাও বিশ্বাসযোগ্য কিনা বা এটা অথেন্টিক কিনা, এটা নিয়েও প্রশ্ন আছে। যাই হোক, ভোট কখন হবে সেটা আমরা জানি না, তবে ভোট তো হবে। 1 বছর, 2 বছর, 3 বছর, যখনই হয় ভোট হবে। এবং ভোট হলেই আসল রেজাল্টটা বোঝা যাবে যে কারা আসলে শক্তিমান, কাদের দল আছে, কাদের বড় সমর্থক আছে, ভোট ব্যাংক আছে, এগুলো তখনই প্রমাণিত হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।